হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব মাধ্যমিকের পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে তার ইংলিশের 84 পেজে যে স্কুলটি রয়েছে অর্থাৎ আমতলা হাই স্কুল, তার যে রাইটিংগুলো রয়েছে সেই রাইটিংগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের রাইটিংগুলো যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো দেখো আজকে তোমাদের 7-এর দাগে কী রাইটিং রয়েছে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইউর স্কুল। মনে করো তুমি তোমার স্কুলের ইকো ক্লাবের সেক্রেটারি। Your school wants to organize a sit and draw competition on the occasion of a tree plantation program. কি বলছে? Your school wants to organize a sit and draw competition, অর্থাৎ তোমার স্কুল একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করতে চাইছে on the occasion of a tree plantation program, অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে। রাইট এ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট ইট, অর্থাৎ শিক্ষার্থীদের অবহিত করার জন্য একটা নোটিশ লিখতে হবে। ওকে, তো দেখো যেভাবে আমরা নোটিশ লিখি সেইভাবে নোটিশ লেখা শুরু করব। উপরে নিজেদের স্কুলের নাম লিখব। এইখানে দেখো আমি লিখেছি এবিসি হাই স্কুল, তোমরা নিজেদের স্কুলের নাম লিখবে, নিচে লিখবে নোটিশ এবং যে তারিখে নোটিশটা লিখছো এখানে সেই ডেটটা দেবে। তারপর এখানে সাবজেক্ট লিখব সিট অ্যান্ড ড্র কম্পিটিশান। ওকে, তো দেখো কি লিখেছি নোটিশটা। অল স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুলস ইকো ক্লাব ইজ going to organize a sit and draw competition on the occasion of the tree plantation program. কি বলছে? অল স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট, অর্থাৎ সকল শিক্ষার্থীদের জানানো হচ্ছে যে আওয়ার স্কুলস ইকো ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, অর্থাৎ আমাদের স্কুলের ইকো ক্লাব একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে অন দ্য ওকেশন অফ দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে। দ্য ইভেন্ট উইল বি হেল্ড অন, এখানে ডেট দেবে, যে তারিখে তোমরা নোটিশটা লিখছো তার থেকে কিছুদিন পরের ডেট দিয়ে দেবে। ওকে, দ্য ইভেন্ট উইল বি হেল্ড অন, এ ডেট দিলে ইন দ্য স্কুল অডিটোরিয়াম ফ্রম 10 AM টু 12 noon, অর্থাৎ এই অনুষ্ঠানটি আয়োজিত হবে এত তারিখে ইন দ্য স্কুল অডিটোরিয়াম, অর্থাৎ স্কুলের অডিটোরিয়ামে ফ্রম 10 AM টু 12 noon, অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস মে পার্টিসিপেট, অর্থাৎ সকল শ্রেণীর শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবে। ইন্টারেস্টেড স্টুডেন্টস শুড রেজিস্টার দেয়ার নেমস উইথ দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার, অর্থাৎ আগ্রহী ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ শ্রেণী শিক্ষকের কাছে নিজেদের নাম জমা দেবে। নো রেজিস্ট্রেশন ফি ইজ রিকোয়ার্ড ফর পার্টিসিপেটিং ইন দ্য কম্পিটিশন, অর্থাৎ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কোনো ফি দিতে হবে না। ফর এনি ফার্দার ইনফরমেশান আন্ডারসাইন্ড মে বি কন্ডাক্টেড, আরও তথ্যের জন্য এখানে নিম্ন স্বাক্ষরের সঙ্গে আলোচনা করতে হবে। ড্রয়িং শিটস উইল বি প্রোভাইডেড, অর্থাৎ আঁকার যে কাগজটা সেটা স্কুল থেকেই দেওয়া হবে। বাট পার্টিসিপেন্টস শুড ব্রিং দেয়ার ওন কালার্স, কিন্তু অংশগ্রহণকারীদের নিজের নিজ রং নিয়ে আসতে হবে। ওকে, তারপর এখানে কাউন্টার সাইন দিয়ে হেডমাস্টার লিখবে এবং এই পাশে এসডি স্টুডেন্ট সেক্রেটারি দিয়ে নিজের স্কুলের নাম লিখবে। ওকে, এরপর পরের রাইটিংটা কি রয়েছে দেখো 8-এর দাগ। ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ অন হাউ প্ল্যান্ট গ্রোজ, অর্থাৎ এখানে ফ্লো চার্টটা ইউজ করে কিভাবে উদ্ভিদ বৃদ্ধি পায় সেই বিষয়ে আমাদের একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলেছে। ওকে, তো আমি এখানে এটা আর পড়ছি না, দেখো কিভাবে লিখবে তোমরা। এখানে হেডিং দেবে হাউ এ প্ল্যান্ট গ্রো, অর্থাৎ কিভাবে একটি উদ্ভিদ বৃদ্ধি পায়। এ প্ল্যান্ট গ্রোজ থ্রু সেভারাল ইম্পর্ট্যান্ট স্টেপস, অর্থাৎ একটি উদ্ভিদ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে বৃদ্ধি পায়। ফার্স্ট, এ সুইটেবল পিস অফ ল্যান্ড ইজ সিলেক্টেড অ্যান্ড দ্য সোয়েল ইজ ডাগ ওয়েল। কি বলছে? ফার্স্ট, প্রথমত কি করা হয়? এ সুইটেবল পিস অফ ল্যান্ড ইজ সিলেক্টেড, একটি উপযুক্ত জমি নির্বাচন করা হয়। অ্যান্ড দ্য সোয়েল ইজ ডাগ ওয়েল, এবং তারপর মাটি ভালোভাবে খনন করা হয়। দেন গুড সিডস আর কালেক্টেড অ্যান্ড সোন ইন দ্য প্রিপেয়ার্ড সোয়েল, এবং তারপর কি করা হয়? ভালো বীজ সংগ্রহ করা হয় এবং প্রস্তুত মাটিতে সেটা বপন করা হয়। আফটার সোয়িং, অর্থাৎ বপনের পর দ্য ফিল্ড ইজ ওয়াটার্ড রেগুলারলি, সেই ক্ষেতে অর্থাৎ যে জায়গাটাতে গাছটা লাগানো হয়েছে, বীজটা লাগানো হয়েছে, সেই ক্ষেতটাতে নিয়মিত জল দিতে হবে। সুন স্মল শুটস কেম আউট অফ দ্য সিডস, খুব শীঘ্রই সেই বীজ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কুর বেরিয়ে আসে।
অ্যাজ দ্য প্ল্যান্ট গ্রোজ অর্থাৎ উদ্ভিদরা বৃদ্ধির সাথে সাথে ম্যানিউর ইজ অ্যাডেড টু এনরিচ দ্য সোয়েল অর্থাৎ মাটির গুণগত মান বৃদ্ধি করার জন্য সেখানে মাটির সঙ্গে সার মিশ্রণ করা হয়। উইডস আর রিমুভড ফ্রম টাইম টু টাইম টু হেল্প দ্য প্ল্যান্ট গ্রো প্রপারলি অর্থাৎ উদ্ভিদের সঠিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করার জন্য সময়ে সময়ে কী করা হয়, আগাছাদের অপসারণ করা হয়। গ্র্যাজুয়ালি লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অ্যাপিয়ার তারপর কি হয় ধীরে ধীরে পাতা এবং শাখা দেখা যায়। অ্যান্ড দ্য প্ল্যান্ট বিকামস স্ট্রঙ্গার এবং উদ্ভিদরা ধীরে ধীরে কী হয়, শক্তিশালী হয়ে ওঠে। উইথ প্রপার কেয়ার অ্যান্ড অ্যাটেনশন অর্থাৎ সঠিক যত্ন এবং মনোযোগের সাথে এ টিনি সিড ফাইনালি গ্রোজ ইন্টু এ হেলদি প্ল্যান্ট একটি ক্ষুদ্র বীজ অবশ্যই একটি সুস্থ উদ্ভিদে পরিণত হয়। ওকে, এরপর 9 দাগ কী রয়েছে দেখো, ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অর্থাৎ এই পয়েন্টসগুলো দিয়ে একটা স্টোরি রাইটিং লিখতে বলেছে। অ্যাড এ টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইউর স্টোরি অর্থাৎ এই স্টোরির একটা টাইটেল এবং মোরাল লিখতে বলেছে। তো পয়েন্টসগুলো কী রয়েছে দেখো, 3 ফ্রেন্ডস ফাইন্ড এ ব্যাগ ফুল অফ মানি 3 বন্ধু একটা টাকা ভর্তি ব্যাগ খুঁজে পায়। ডিসাইড টু ডিভাইড দ্য মানি তারা ঠিক করে যে টাকাটা 3 ভাগে ভাগ করে নেবে। অল হাংরি সকলেই ক্ষুধার্ত। ওয়ান গোজ টু বাই ফুড একজন কি করতে যায়, খাবার আনতে যায়। প্ল্যান্স টু হ্যাভ অল দ্য মানি রাস্তায় যেতে যেতে সে পরিকল্পনা করে যে সব টাকাটা সে নিজে একাই নিয়ে নেবে। কামস ব্যাক উইথ পয়জন ফুড তাই সে কী করে, বিষ মেশানো খাবার নিয়ে ফিরে আসে। আদার টু ওয়ান্ট অল দ্য মানি সেই দুজনও একই রকমভাবে সেই সব টাকাটা নিতে চায়। কিল হিম তাই তাকে হত্যা করে। ইট দ্য পয়জন ফুড সেই বিষ মেশানো খাবার খায়। বথ ডাই দুজনেই মারা যায়। ওকে, তো দেখো কি নাম দেবে রাইটিংটার, স্টোরিটার নাম দেবে দ্য কস্ট অফ গ্রিড অর্থাৎ লোভের মূল্য। ওকে, 3 friends once found a bag full of money while traveling through a forest অর্থাৎ 3 বন্ধু যখন বনের মধ্য দিয়ে হাঁটছিল বা ভ্রমণ করছিল তখন তারা একটা টাকা ভর্তি ব্যাগ খুঁজে পায়। এক্সাইটেড বাই দেয়ার লাক অর্থাৎ তাদের ভাগ্যের দ্বারা উত্তেজিত হয়ে দে ডিসাইডেড টু ডিভাইড দ্য মানি ইকুয়ালি তারা ঠিক করে যে সেই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নেবে। শুন দে ফেল্ট হাংরি খুব শীঘ্রই তাদের ক্ষুধা লাগলো। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড ওয়েন্ট টু বাই ফুড একজন বন্ধু কোথায় যায়, খাবার আনতে যায়। অন দ্য ওয়ে রাস্তায় যেতে যেতে গ্রিড ওভারকাম হিম তার মনের মধ্যে লোভ জন্ম নেয়। অ্যান্ড হি মিক্সড পয়জন ইন দ্য ফুড সে কী করে, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়। হোপিং টু অল দ্য মানি কিপ অল দ্য মানি অর্থাৎ সমস্ত টাকাটা তার কাছে রেখে দেওয়ার কথা চিন্তা করে। ওকে, মিনহোয়াইল দ্য আদার টু অলসো প্ল্যান্ড টু কিল হিম অর্থাৎ ইতিমধ্যেই সে বাকি দুজনও কি পরিকল্পনা করে, তাকে হত্যা করার পরিকল্পনা করে। অ্যান্ড কিপ দ্য ট্রেজার এবং সেই টাকাগুলো তাদের কাছে রেখে দেওয়ার পরিকল্পনা করে। দে ডিসাইডেড টু কিল দেয়ার ফ্রেন্ড অন হিজ রিটার্ন অর্থাৎ তারা ঠিক করে যে যখনই সে ফিরে আসবে তাকে তারা হত্যা করবে। হেন হি রিটার্ন তাই যখন সে ফিরে এলো দে কিল হিম ইমিডিয়েটলি খুব শীঘ্রই তারা তাকে হত্যা করে ফেলে। অ্যান্ড দেন এট দ্য পয়জনড ফুড উইথ মিনিটস অ্যান্ড দেন এট দ্য পয়জন ফুড এবং তারপর তারা কী করে সেখানে বিষ মেশানো খাবারটা খেয়ে ফেলে। উইথিন মিনিটের মধ্যে বথ ডায়েট ডু তারা দুজনেও মারা যায়। ওকে, তো মোরাল কী লিখবে দেখো, গ্রিড ডেস্ট্রয়েজ এভরিথিং ইভেন লাইফ অর্থাৎ লোভ সমস্ত কিছু ধ্বংস করে দেয় এমনকি জীবনও। ওকে, তো এটা হলো তোমাদের নীতি।